বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তারপরে এই যে তোমাদের সাথে কথা বলতে আসলাম। এখনও বাসি সমস্ত কাজকর্ম সব পড়ে আছে। তো আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে মঙ্গলবার। তো চলো বেশি আর কথা না বলে আমি কাজকর্মগুলো শুরু করে দিই। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। চলো। শুভ সকাল বন্ধুরা, সকলে কীরকম আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে, তাহলেই আমরা ভালো থাকবো। তাহলে চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। আশা করি আজকের ভিডিওটিও তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থেকো। আজকে আমাদের নিরামিষ, আজকে হচ্ছে মঙ্গলবার। সারাটা দিন কি করে কাটাবো এখনও ভেবে উঠিনি, কি রান্নাবান্না করব না করব। যত বেলা বাড়বে, বেলা বাড়ার সাথে সাথেই একটু একটু করে সারাদিনের যে রুটিনটা সেটি সামনে বেরিয়ে আসবে, তাই না? কি কি কাজ করব না করব। তো চলো দিনও এগোতে থাকুক, আমরাও এগোতে থাকি। সকালবেলায় রিয়া উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। সকাল সকাল ঘর ঝাড়ু দিয়ে ঘরের দরজার সামনে জল দিয়ে উঠোনটা ঝাড়ু না দিয়ে নিলে ভালো লাগে না। মনে হয় যেন যে একটা বাসি বাসি ভাব, সেই বাসি ভাবটা যেন একেবারে কাটছে না। তো সেই জন্যে এই যে বাইরের গেটেও আবার জল দিয়ে এসেছে, সেটি তোমাদের মাঝে মাঝে রিয়া ভিডিওতে দেখায়। তবে রোজ রোজ ওই ভিডিও, তারপরে মানে মোবাইল, তারপরে ওই যে স্ট্যান্ড, ওই সব বাইরে নিয়ে না যাওয়া হয় না। তো সেই জন্য আর তোমাদের দেখানোও হয় না। তো জাগে উঠোনটা ঝাড়ু দিয়ে ভালো করে, ঝাড়ুটা তো ধুয়ে রাখতে হয়, ঝাড়ু ধুয়ে পা ধুয়ে তারপরেও ঘরে আসবে। তো চলো, উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেল, মানে এখন বেশ অনেকটাই কাজকর্ম হয়ে গেল। জামা কাপড় ছেড়ে টেরে তারপরে করব কি বলো তো, মা মেয়েতে একটু চা খেয়ে নেব। চা খেয়ে নিয়ে তারপরে চিন্তা ভাবনা করব যে কি রান্নাবান্না করব। রিয়ার বাবাও তো কখনো নিজের পছন্দ মতো জিনিস নিয়ে আসে, তোমরা তো দেখোই। তো জানি না আজকে আবার যদি কিছু আনে, কোন দিন আনবে না আনবে ঠিক করে বলতে পারি না, বুঝলে তো। তো দেখি সে যদি নিয়ে আসে তাহলে সেগুলোই কিছু রান্নাবান্না করব। কালকে অনেক দিন পরে যে দিদিভাই আমাদের বাড়িতে এসেছিল, ওই যে মল্লিকা দিদিভাই, সে অনেক দিন পরে কালকে কমেন্ট করেছিল। রিয়া আমাকে পড়ে শুনিয়েছে, তার নাকি ছোট্ট ফুটফুটে একটি নাতনি হয়েছে। শুনে আমার কী যে ভালো লাগলো। দিদিভাইকে আমি অনেক শুভেচ্ছা জানাই। তোমার নাতনি, তোমার মেয়ে, তুমি সবাই খুব ভালো থাকো। আমি ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি, শুধু তোমাদের জন্য নয়, সবার জন্যই আমি অনেক প্রার্থনা করি, সবাই ভালো থেকো। আর আমার জন্যও একটুখানি প্রার্থনা করো তোমরা, যেন আমিও খুব তাড়াতাড়ি আবারও ঠাম্মা হতে পারি। এই যে রিয়ার দিক থেকে, রিয়ার কোল আলো করে যেন ফুটফুটের নাতি বা নাতনি যে কোনো কেউ একজন আসে, তাহলেই ব্যাস আমার পরিবার সম্পন্ন। বড় ছেলের ঘরেও হয়ে গেছে, মেয়ের ঘরেও হয়ে গেছে, এখন এই ছোট ছেলের ঘরে মানে রিয়ার ঘরে হয়ে গেলে আমার শান্তি। তোমরা সবাই আমার জন্য প্রার্থনা করো, সাথে রিয়ার জন্যও, কেমন? তো দেখো, এই যে আলু আনা হয়েছিল। তো এই যে আলু কি করব বলো তো, সেদ্ধ দেব। এই আলু আর ওই যে বেগুন দেখতে পাচ্ছ, বেগুন। তো এইগুলো ওই যে রিয়ার বাবাই নিয়ে এসেছিল। হ্যাঁ, তো যাই হোক, প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি সেদ্ধ দেওয়ার জন্য। সকাল সকাল কিন্তু এই শীতের দিনে একটু সেদ্ধ টেদ্ধ খেতে বেশ ভালোই লাগে, বলো। আর আলু সেদ্ধ তো রিয়ার বাবাকে দেওয়া যাবে না, সেই জন্য দিলাম হচ্ছে বেগুন সেদ্ধ। সে বেগুন সেদ্ধ খেতে ভালোবাসে, খারাপ পায় না, দিলে পরে খায়। তা আজকে তো নিরামিষ, অন্য কিছু আর কী বা করব। তো ভাবলাম যে আগে সেদ্ধটা দিয়ে নিই, পরেরটা না হয় পরে দেখা যাবে। ওহো, এখনও তো সবজিওয়ালা দাদা আসা বাকি আছে। তো দুপুরে রান্নাবান্নার কিছু আমি নিয়ে নেব। তারপরে এদিকে দেখো, রিয়া বলছে যে অনেক দিন ধরে মা আলু ভাজা খাই না, আজকে একটু সকালের ভাতে আমি আলু ভাজা খাবো। তো আমি বললাম যে ঠিক আছে কাটো, আমি করে দিই। তো এই দেখো লম্বা লম্বা করে আলু ভাজা কেটে দিয়েছে। এই রকমের আলু ভাজা যখন ছেলে মেয়েরা স্কুলে যেত, তখন ওদেরকে আমি তাড়াতাড়ি করে দিতাম। এই আলু ভাজা আর ভাত খেয়ে ওরা স্কুলে চলে যেত। আজকে অনেক দিন পরে এই রকমের আলু ভাজা দেখে মনে পড়ে গেল সেই ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর দিনগুলো। সে যে কী ব্যস্ততার দিন কাটতো আমার, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, দেখলে তোমরা বাঁধাকপি আর শশা নিয়ে আসলাম। তো এই যে ওহো, নতুন আলু, মানে ওই যে ছোটো মাপেরগুলো। এইদিকে রিয়াকে দিয়েছি আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ আলাদা আলাদা করে মেখে নিতে।
কারণ দুজনের দুরকম, মানে দুপক্ষের দুরকম আর কি। তো এই যে সেই রকম করে রিয়া ওই যে সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধটা মাখিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো আলু ভাজাটা নামিয়ে নিচ্ছি। বাবা গেল কয়েকটা আবার পড়ে, যাকে তুলে নিতে হবে। তো এই যে আলু ভাজাটাও হয়ে গেল। এবারে সকালের খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে দুপুরের চিন্তা ভাবনা। এদিকে মুগের ডাল করব, মুগের ডালটা একটু ভেজে নেব। কাঁচা মুগের ডাল তো রান্না করি না, তো সেই জন্যই যে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে গেল। নাড়াচাড়া করে নিয়ে তারপরে এই দেখো একেবারে জলের মধ্যে ফেলে দিলাম, একটু ঠান্ডা হলেই ধুয়ে নেব। ধুয়ে নিয়ে বসিয়ে দেব। বাঁধাকপির যে ওপরের পাতাগুলো থাকে সেগুলো তো একটু শক্ত হয়, তো সেই পাতাগুলো কেটে নিলাম, দেবো হচ্ছে ডালের মধ্যে। ভালো লাগে না বলো? নিরামিষ ডালের মধ্যে বাঁধাকপির পাতা খেতে বেশ ভালো লাগে। আর ওই যে গতকালকে যে শিম এনেছিল তোমাদের মনে আছে? তো সেই শিম থেকেই আবার কিছু বেঁচেছিল। তো এই যে শিম দিয়ে আর হচ্ছে বাঁধাকপির পাতা দিয়ে করছি হচ্ছে মুগের ডাল। আর এদিকে বাকি যে বাঁধাকপিটা, সেটা রিয়াকে বললাম ঝুড়ি ঝুড়ি করে কাটো, বাঁধাকপির ঘন্ট করে নেব। তো সেই মতো করে কেটে দিচ্ছে। এদিকে দেখো গোল গোল করে শশাও কেটে নিয়েছে, দুপুরে খাবো। নিরামিষের দিনে একটু শশা টশা খেতে কিন্তু ভালোই লাগে। এই দেখো বাঁধাকপিও কাটা হয়ে গেছে। আর ওই যে নতুন আলু চোচা শুদ্ধ, মানে খোসা শুদ্ধ আর কি, দেবো। অনেকেই বাঁধাকপি কিন্তু চারফালি করে তারপরে ধুয়ে নেয়, তবে আমরা এইভাবেই ধুয়ে নিই। হ্যাঁ, একটু জলের মধ্যে বাদ যায় ঠিকই, তবে না ওইভাবে না ধুলে না আমার মনটা মানে না, কেমন একটা খুঁতখুত করতে থাকে। পাতার ভাজের সময় ভেতরে অনেক সময় না পোকা টোকা থাকে, তো সেই জন্য করি কি কেটে নিয়ে তারপরে ধুই। যাই হোক, এদিকে দেখো ডাল সম্বারও হয়ে গেল আমার। বাঁধাকপির পাতা দিয়ে মুগের ডাল বেশ আজকে জমে যাবে খাওয়াটা। আর এদিকে দেখো ছোট ছোট আলুগুলো প্রথমে আমি ভেজে এই যে তুলে রাখছি, পরে আবার বাঁধাকপির সাথে মিশিয়ে দেব। ফোড়নে দিলাম তেজপাতা, সাথে দিলাম জিরা আর হচ্ছে পাঁচফোড়ন। ব্যাস, এবারে আমি বসিয়ে দেব বাঁধাকপির ঘন্ট। অনেকেই তোমরা বলবে যে কাকিমা বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিলে না। আসলে কি বলতো, নুন জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর এত সুতোর মতো রিয়া কেটেছে, একেবারে সেদ্ধ হয়েই যাবে, সেদ্ধ না হয়ে আর যাবে কই। তো সেই জন্যে আর ভাব দিলাম না, নুন জলে বেশ অনেকটা সময় ভিজিয়ে রাখা হয়েছিল তো আর দিইনি। তারপরে দেখো এই যে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে মশলা দেব। মশলার মধ্যে এই যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়োটা আর দেবো না, ওই কাঁচা লঙ্কাই দিয়েছি সেই জন্য। তো এই যে নাড়াচাড়া করে বেশ একটু ঘন্টর মতো করে নামিয়ে নেব। শেষে আরও একটা জিনিস দেব, সেটি হচ্ছে গিয়ে এই যে গরম মশলা। হাতের সামনে ঘি নেই, ঘি থাকলে ঘি দিলেও একটু কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো যাই হোক, নেই যখন আর কি করা যাবে। তবে তোমরা এইভাবে বাঁধাকপির ঘন্ট করলে একটু ঘি দিয়ে নেবে, দেখবে বেশ ভালো লাগে। হয়ে গেল আমার বাঁধাকপির ঘন্ট, ব্যাস নামিয়ে নিলাম। রান্না বান্না আমার শেষ আজকের মতো, এবারে করব বাকি কাজগুলো। রান্না নামিয়ে গ্যাস ঠান্ডা হতে দিয়ে চলে আসলাম বড় ঘরে। বড় ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে মুছে দেব। রিয়া হচ্ছে পুজো দিতে বসবে। তো এই যে সকালে কিন্তু একবার ঝাড়ু দেওয়া হয়েছে, তারপরে আবার এই ঘর মোছার আগে যদি একটু ঝাড়ু দিয়ে না নিই না, ভালো লাগে না। আর ঝাড়ু দিয়ে নিলে দেখবে ঘরটা মুছতেও বেশ আরাম লাগে, না হলে এই যে ন্যাকড়ার মধ্যে চুল টুল লেগে গেলে না ভালো লাগে না। তো যাই হোক, ওইদিকে ঘরটা মুছেও দিয়ে আসলাম। আর এইদিকে দেখো চলে এসেছি কয়েকটা বোতল নিয়ে ধুতে। আসলে প্রতিনিয়তই তো এই বোতলগুলো ব্যবহার হয়, তো সেই জন্য মাঝে মাঝে একটু সার্ফ সাবান দিয়ে মেজে না নিলে ভালো লাগে না। একটা জলের কেমন পিচ্ছিল ভাবও তো চলে আসে। আর দেখবে তোমরা বোতলের ভেতরটা মুখের দিকটা কেমন যেন একটা পিচ্ছিল ভাব হয়ে যায়। তো সেই জন্যে করি কি বলো তো, এই যে মাঝে মাঝেই আমি কয়েকটা করে বোতল নিয়ে এই যে এইভাবে সুন্দর করে মেজে টেজে ধুয়ে নিই। তারপরে এই যে বিকেলে যখন জল আসবে তখন জল ভরে নেব, ব্যাস হয়ে যাবে। তো ওইদিকে বোতলগুলো রেখে এদিকে দেখো একটি গাছ প্রায় মরণাপন্নই হয়ে গেছিলো। এটি হচ্ছে জবা ফুলের গাছ। তো ভাবলাম যে বেচারা এত কষ্ট পাচ্ছে, ওকে আবার এই যে টবটা পাল্টে একটু মাটিগুলো সুন্দর করে খুঁচিয়ে উর্বর করে আবার একটু জল টল দিয়ে সুন্দর করে রেখে দিলাম। ভীষণ কষ্ট হয় আমার ওদের জন্য, যখনই দেখি ওরা একেবারে পাতাবিহীন হয়ে পড়ছে মরণাপন্ন অবস্থায়। আর এদিকে দেখো কত পোকা, কি করব, এই যে তোমাদেরকে দেখাই আর মনের দুঃখ প্রকাশ করি। পাশে রিয়াও ছিল। তো এই যে ব্রাশ করে নিচ্ছি, এটা আমার দ্বিতীয়বার ব্রাশ করছি আমি, কারণ হচ্ছে আমি স্নান করব এখন সেই জন্য। তো এদিকে দেখো রিয়ার স্নান করে পুজো টুজো সব কিছু দেওয়া হয়েও গেছে। আর এখন প্রায় দুপুর গড়িয়েই এসেছে, রোদ তো এক ফোঁটাও নেই।
সেই জন্য এই যে সব জামা কাপড়গুলো রিয়া তুলে নিচ্ছে, নিয়ে তারপরে আবার এগুলো তো শুকোয়নি, হ্যাঁ আবার তো কোথাও একটা মেলে রাখতে হবে। তো সেই জন্য এই যে এই ব্যবস্থা ঘরের মধ্যে মেলে রাখা হচ্ছে। কালকে এগুলোকে আবার একটু রোদে দিতে হবে, তারপরে গিয়ে সেই জামা কাপড়গুলো পুরোপুরিভাবে শুকোবে। তো দেখো কত সুন্দর রুটিন মতো সাজানো আমাদের কাজ থাকে, তাই না? একটার পরে একটা রান্না, তারপরে ঘর ঘর ঝাড়া মোছা, তারপরে স্নান, পুজো, তারপরে খাওয়া দাওয়া, তারপরে এদিকে হচ্ছে সন্ধ্যা দেওয়া, কত সুন্দর একের পর এক সাজানোই থাকে আমাদের জন্য কাজগুলো, তাই না? তো সেই রকমভাবেই মিলিয়ে মিলিয়ে আমাদেরকেও কাজগুলো করে নিতে হয় একের পর এক। তো সেই মতো করেই একটা একটা করে দিন কি সুন্দর করে কেটে যায়, তাই না? তো যাই হোক, এদিকে সারা বাড়িময় রিয়া একটু ধুনো দেখিয়ে দিচ্ছে, আর তুলসীতলায় ওই যে আমার যাও প্রদীপ দিয়ে গেছে, রিয়াও মোম জ্বালিয়ে দিল, ব্যাস। আর আজকে না রান্নার ভিডিও করা নেই, তো সেই জন্য আজকে সন্ধেবেলায় একটুখানি বসতে পারবো। এই যে জল ভরতে চলে আসলাম, জল ভরা হয়ে গেলে রিয়াকে বলবো একটু চা করো, চা খেয়ে একটু বিশ্রাম নেব। গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো সন্ধ্যা দিয়ে চা করে খাওয়া হয়ে গেছে, মাও জল ভরলো, জল টল ভরা হয়ে গেছে। তো তোমাদেরকে আমি একটা কথা বলতে আসলাম। কথাটা হচ্ছে যেটা, দিদিভাইরা যদি কোনো সময় মানে কোথাও গেল আর কি ঘুরতে ঘুরতে, তো সেখানকার যদি ভিডিও করে নিয়ে এসে যদি আমাকে দেয়, সেটা যদি আমাদের ব্লগে দিই, তো তোমাদের কি তাতে কোনো অসুবিধা আছে? তাহলে একটু অন্যরকমও দেখতে পারবে, কারণ আমরা তো সেভাবে কোথাও যেতে পারি না বলতে, যদিও কোথাও যাই আর কি, তোমরা দেখেছো বেশি কোথাও ঘুরতে যাই না, যদিও যাই সেটা হচ্ছে দিদিভাইদের সাথেই যাই। এবং দিদিভাই আর বিকি হচ্ছে ওই ঘোরা টুরা ও অত পছন্দ করে না। তোমরা যেটা বলেছিলে যে তোমরা রিয়া রবিবার করে কোথাও তোমরা যেতে পারো, তাহলে একটু অন্যরকম ব্লগ হয়, তোমরা কমেন্টও করেছিলে অনেকে। কিন্তু ও আসল কথা, সত্যি কথা বলতে যেটা, ও ঘোরা টুরা ওগুলো পছন্দ করে না, অত ভিড় ভাড়টা এইসব না ও পছন্দ করে না। তো ওকে যদি যতবারই যেখানেই গিয়েছি, তো তোমাদের তো সেটা ব্লগে দেখানো হয়েছে দিদিভাইদের সাথে আর কি, ওই দিদিভাই আর দাদাভাই দৌলতেই যাওয়া হয়েছে। মানে জোর পারলে ওকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। মানে ও এগুলো অত পছন্দ করে না, ও বাড়িতে থাকতে, আর যদি যেদিনই ছুটি থাকে বা এসে ও বন্ধু বান্ধবের সাথে অত মিশে না, যেটুক মিশে আর কি যায় আর কি। তো সেই ব্যাপারে তোমরা কোথাও যেতে পারি না, তো একঘেয়েও তোমাদের ভালো লাগে না জানি, কিন্তু কি করব, সেইভাবে তো আমি আর মা যেতে পারি না। এই কথা তোমাদেরকে আমি আগেও বলেছি, আমিও বলেছি, মাও বলেছে। তাই আমি একটা কথা আজকে চিন্তা করলাম যে দিদিভাইরা এর আগের দিন যখন ব্লগ তোমরা দেখেছিলে, এর আগের ভিডিওতে তোমাদের কেমন লেগেছিল? একটু অন্যরকম লেগেছিল, ভালো লেগেছিল। তো ওটাই তোমাদের বলা ছিল যে যদি তোমাদের যদি যে চাও যে না দিদিভাইরা যদি কোথাও যায়, ওরা মাঝে মাঝেই কোথাও না কোথাও যায়, ঠিক আছে। আর দিদিভাই তো সেইভাবে মানে দিদিভাই তো ব্লগ করতে পারে না, তোমরা বলেছিলে যে বুলটি তুমিও ব্লগ শুরু করতে পারো বলেছিলে। তো আমাদের যাকে তাও ওটা তো দিদিভাইয়ের সময় নেই, কারণ দিদিভাইয়ের মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করতে লাগে সারাদিন, স্কুল পড়া এদিক ওদিক দৌড়াদৌড়িও, সেটা আর করা সম্ভব হয়ে ওঠে না। তো এই রান্নার ভিডিওটা যেটা করে সেখানে হচ্ছে দিদিভাই মেন, হ্যাঁ ওই থাকে, মা থাকে, আমি থাকি আর কি। এই আর কি, কেউ ক্যামেরা ধরে, কেউ রান্না, মা যেমন রান্নাই করে টোটালটা, আমি ক্যামেরা ধরি, এরকম করে চলে। তো দিদিভাই সেখানে শুধু থাকে, সেটা তো আর বেশিক্ষণের ব্যাপার না, ওই 2-2.5 ঘন্টা এরকম ব্যাপার। তো সন্ধ্যাবেলা যদি পড়া থাকে, আমাদের এখানেই পড়া থাকে, তো সেই টাইমটা যেদিন আমাদের এখানে আসে সেই টাইমটা এই যে আমাদের রান্নার ভিডিও করা হয় আর কি, ওইটুকুই সময় তার করতে পারে না, তো ব্লগও করতে পারে না। তো যদি তোমাদের মনে হয় যে দিদিভাইরা কোথাও গেলে যে ব্লগ করো, তাহলে আমাকে কমেন্টে বলো যে হ্যাঁ রিয়া, যে তোমার দিদিভাই যদি কোথাও যায় সে ব্লগ তোমরা দেখাতে পারো, তাহলে আমাকে কমেন্টে একটুখানি বলো। হ্যাঁ, আমি ভাবলাম আজকে যে সারাদিন যে কেমন হয় ব্যাপারটা, ওটাই। তো চলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে আমি যে মানে ভাবছি যে কথাটা, সেটা মানে ভালো কি খারাপ, কীরকম ভাবছি, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে।
তো চলো, অনেকক্ষণ কথা বলে ফেললাম, তা আবার তোমাদের সাথে পরে কথা বলতে আসছি। এখন রাতের খাবার দাবারের জোগাড়, চলে আসলাম আবারও রান্নাঘরে। এই যে পাঁপড় ভেজে নিচ্ছি, কারণ ডাল আর বাঁধাকপির ঘন্টটা একটু কম আছে, তো ডাল পাঁপড় ভাজা দিয়ে হয়ে যাবে। তো এই হচ্ছে রাতের খাবার দাবার। একটু পাঁপড় টাপড় ভেজে নিলে বিকিরও খাওয়াটা ভালো হয়, ও খেতে ভালোই বাসে। আর এদিকে দেখো একে একে ভাতগুলো বেড়ে দিচ্ছি, এটি রিয়ার ভাত বেড়ে দিচ্ছি। তো আজকের মতো এখানেই কথা বলা শেষ করছি, কেমন? তো ঘড়িতে এখন বাজছে হচ্ছে 11টা। তো সেই লাস্ট মানে সন্ধ্যাবেলা কথা হয়েছে, তারপরে আর কোনো কথা বলাও হয়নি, আর ভিডিও করাও হয়নি। তো একটুখানি বিছানা করে একটুখানি শুয়েছিলাম। দেখো চুলগুলা কেমন হয়ে আছে। আর দেখো এই যে মা পাঁপড় ভাজলো, এই যে ভাত নিয়ে ঘরে চলে এসেছি, ডাল, বাঁধাকপি ঘন্ট আর পাঁপড়। মা বাবারও খাওয়া হয়ে গেছে, মা হচ্ছে বাবাকে তেল মালিশ করে দিচ্ছে হাতে। তো এদিকে আমিও খেয়ে নিব, তারপরে মা বাবাকে হাতে তেল মালিশ করা হয়ে গেলে তারপরে মাও খেয়ে নেবে। তো চলো, আজকে আর বেশিক্ষণ কথা বলবো না, এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আর হ্যাঁ, আজকে যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা জলদি জলদি করে দিও। তো চলো, আজকের জন্য টাটা, গুড নাইট।